মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। মেরি ক্রিসমাস সবাইকে। আর আজকে হচ্ছে কিন্তু তুলসী পুজো। তুলসী পুজোরও অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা সবাইকে। তো যাই হোক, আজকে দিনটা শুরু করলাম। তো হাতে নিয়ে নিয়েছি এই যে কেক। এখন কেক কাটা হবে, সেই কেকটা নিয়েই বসে পড়েছি। আজকে দিনটা শুরু করলাম। তো দেখো, ও আর একটা কথা বলি, এটা দেখানো যাবে না, ওই জন্য আমি দেখাচ্ছি না। আচ্ছা এই দেখো, এই যে আমাদের বড়দিনের কেক। ঠিক আছে, সবাইকে মেরি ক্রিসমাস। এই কেকটা এখন কাটবো। কাটো, আমি একা কাটবো, আমাকেও ধরতে হবে, দুজন মিলে কাটি। চলো। তো এই যে কেক দেখো, কেক নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, এবার আর কাটবো। এখানে একটা চেয়ার বলে আমি নিচে বসেছি, আর ম্যাডামকে চেয়ারে বসতে দিলাম। ঠিক আছে, আর এই যে ধরো ধরো ধরো, দাদা দাদু দাদু তো পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। পড়বে না, ধরো না। ও এই ধরেছি। তো আজকে কিন্তু আমাদের সবারই, বা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছে তাদের জন্য বলি, যীশু খ্রিস্টের জন্মদিন আজকে, তাই তো? তো সেই উপলক্ষে কেক কাটা। তো তোমরাও অনেকেই হয়তো বাড়িতে কেক খাচ্ছ। এ নাও, তোমাদের সবার প্রথমে, তারপর তুমি খাও। চকলেট কেক, কেকের ফ্লেভারটা কি দেখি? ফ্রুটস, ভালো খেতো। হয়ে গেল, সকাল সকাল কেক খেয়ে ফেললাম। কেক খেয়ে ফেললাম, হ্যাঁ। চলো, দেখো এই কেকটা কিন্তু এতটা দুজনে খেয়েছি, আর এই যে কেকটাও খাওয়া হবে। এই কেকের একরকম টেস্ট হয়, আর ওটার আর একরকম টেস্ট হয়, তাই তো? না, দুজন দুদিক থেকে কিন্তু পুরো আলাদাই স্বাদ। কাটো। ওয়াও, এতেও তো অনেক কিছু দেওয়া আছে, না? তিনটে আচ্ছা, তা আর একটা করে এটা করছি। দেখেছো কি সুন্দর কেটে পুচিত করে গালে ভরে নিল। না আমি খাবো না, আমাদের ভালো লাগছে না খেতে, অনেক খেয়েছি। এটা একটু কম মিষ্টি। আর ক্যামেরার সামনে হাত চলে এসছে, এটাও কিন্তু দারুণ খেতে, বলো? মানে মিষ্টি কম। কি হাতুড়ি দিয়ে কেন নারকেল ফাটাই? দা দিয়ে ফাটাতে হয়। হাতুড়ি দিয়ে যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু কুন্নবাতিটা কোটানো যাবে না, বুঝেছো? আমাদের দেশি স্টাইল, বুঝলে? দেখা যাক কি হয়। দেশি ছেলে, দেশি স্টাইল। এই দা হলে কি হয় বলো তো, এই গাটাগুলো একদম খুবই প্লেন করে একটা ঘষে নেওয়া যায়, তাই না? চলো। যদি উল্টো পাল্টা হয়, দায়ের মতন কখন সমানভাবে হবে না। হবে? হ্যাঁ, আর কই আর দুটো নিলো। আনছি। নারকেলের জল একটু তৈলাক্ত মতো হয়, বুঝলে? ডাব খেতে খুব ভালো লাগে। হবে তো এরকম গোল হলে। আরে এই পায়ে কালকে ওই টেবিলটা বানানোর সময় একটা স্কুলে না ভুল জুতো সমেত ফুটে গিয়েছিল, ব্যথা হয়েছে। আর আমাদের তো কুলো নেই বন্ধুরা, সেই কারণে একটা এই পাতা পেতে নিলাম। ঠিক আছে, এর উপরে এখন কি হয় যে করে আমি ঠিক কিন্তু জানি না। হ্যাঁ, ওটা মুছে নিয়েছো? কোনটা? বটিটা? হ্যাঁ, ও ঠিক আমি আছে। আসার আগেই তো সব করলাম। আচ্ছা ঠিক আছে।
কিন্তু এরকম জল জল বেরোচ্ছে কেন? ওরম বেরোয়, তুমি নাও। নারকেলটা ভালো দুধ আছে তাই। ও এটা দুধ? হুম, তাহলে শক্ত শক্ত বেরোবে না, এরমই বেরোবে? নারকেলের বিশাল দুধ। তাহলে কি হবে? ভালো তো। ভালো। হুম, নারকেল তিনটে খুব সুন্দর। একটুখানি খেয়ে দেখো, দেখো কেমন মিষ্টি, দেখো। শিওর? হুম, বিশাল মিষ্টি হবে, দুধ না প্রচুর। আরে ওয়েট থেকে একটু খেয়ে দেখো। খুব সুন্দর। তোর মা আর একভাবে করতে কুল্লি বড়ি, তাতে নাকি তাড়াতাড়ি হয়। কিভাবে? উল্টো করে এরকম? সামনে একটা বটি দিত, এই পিড়ে দিত। হ্যাঁ, এই 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 উল্টো দিক দিয়ে। হ্যাঁ, মানে বটিটা এই সামনে পিড়ে দিয়ে বটিটা এরকম উল্টো করে দিত। বুঝলি? এই কিছুদিন এইভাবে করতে করতে এই ধারগুলো কমে যায় দিকে, তাই উল্টো দিক দিয়ে করে। নারকেল কোড়াচ্ছে, আমি একটু কোড়াবো। পরে করে ওখানে আমি আগে কিছুটা করে নিই। এখন হচ্ছে কিনা জানি না। হ্যাঁ, হচ্ছে, দু হাত দিয়ে করো তো দেখি, দু হাত দিয়ে। আমি এসব করেছি ছোটবেলায়। আজকে পিঠে পুলি উৎসব আমাদের বাড়ি, তাই তো? সন্ধ্যা থেকে পিঠে বানানো শুরু হবে। হচ্ছে হচ্ছে অনেকগুলো, দেখো, 2 রকম পিঠে হবে। ঠিক আছে। নারকেল কিন্তু হয়ে গেছে, আর আরেকটা নারকেল এবার শুরু হয়েছে। আমি বলছি আমার কাছে একটু দাও, তো আমার কাছে দিচ্ছে না। দেবো, আমার ফোনটায় কাজ চলছে, হয়ে গেলে আমি একটু বাজারে যাব ময়দা আনতে, তখন তুমি করো, ঠিক আছে? আচ্ছা, তোমাকেই দেবো, অসুবিধা নেই। বলছে আমার হাত ব্যথা হোক, তারপর তুমি নিও। দুজন ভাগ বাটোয়ারা করে করি, থাকি তো দুজন, 10 জন তো আর থাকে না। হুম, হাতে লাগলো? কিছু হয়নি, হালকা জ্বালা করছে, ছাল একটু উঠে গেছে। সাবধানে, ধার কিন্তু ওটা নতুন একদম। দেখো কতটা করে বেরোচ্ছে, আরে হাতের প্রেশারেই তো কাজ। দেখো বন্ধুরা, মানু কিন্তু এই যে কুড়ুনিতে নারকেল করতে বসে গেছে। মনে এতটা লাগবে, মনে অনেক হয়ে গেছে না? লাগে যাবে, না লাগলে ফ্রিজে তুলে রাখো শীতকালে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আমরা দুজনে একটু রেডি হয়ে নিয়েছি। মনে হচ্ছে কাশ্মীর সিমলায় বেড়াতে এসছে। আমার প্রচুর ঠান্ডা লাগে, কিছু করার নেই। কাশ্মীর সিমলা। এই যে হাত মোজাও পরে নিয়েছি, পা মোজা, জুতো, সোয়েটার, প্যান্ট সব কিছু। আমার এমনি আমার শীতকালে একটা সমস্যা হয়, তো তার সেই জন্যই আমার শীতকালে খুব সেফটি থাকতে হয়। আমার ঠান্ডা লাগার হাত থেকে 10 হাত দূরত্বে থাকতে হয় আমাকে, তার জন্য এই ব্যবস্থা। আর এই যে ও রেডি। আমরা এখন যাচ্ছি একটা জায়গায়, ঠাকুরনগর যাচ্ছি একটা বিশেষ দরকারে, ওই জন্য হঠাৎ করে বেরিয়ে পড়লাম। তারপর বাড়ি এসে তো আজকে পিঠে টিঠে বানানো অনেক কাজ রয়েছে। আর এই টুপিটা এত পরিমাণে মোটা, এর ভেতরে এতটা কম্বলের মতন তুলো, এই টুপিটা পরলে বাইরের কোনো আওয়াজ আমি আর শুনতে পাই না। যতক্ষণ এই কানটা ফাঁকা করলাম, এবার স্পষ্ট শুনতে পাচ্ছি। আর কান ঢাকা দিয়েছে, মনে হচ্ছে না দু কানকেও চেপে ধরে আছে। তোমাকে হেভি লাগছে এই সোয়েটারটা, হেভি লাগছে। চলো। তো দেখো বন্ধুরা, এসেছিলাম একটা দরকারে, আর দরকারে এসে মেলা দেখতে পেয়ে আমরা মেলায় ঢুকে যাচ্ছি। জানি না কি হচ্ছে আদৌ, সামনে তোমরা দেখো। অ্যাকচুয়ালি দেখে যা মনে হলো যে হচ্ছে মেরি ক্রিসমাস উপলক্ষে মেলাটা, তাই তো? যেটা মনে হলো। দেখাও সামনে। এই দেখো, এতে ঠিক একটা বোঝা যাচ্ছে না, বুঝলে, অনেকটা লাইট তো। তো এই দেখো কি সুন্দর দেখাচ্ছে, দেখো। আর অনেকটা দূর অবধি কিন্তু এই লাইটটা আছে, বলো মানু? ওই দেখো, এইটা কি? এটা নিশ্চয়ই কিছু একটা করেছে, দেখি। ও আমি তো জানতাম না এখানে মেলা হচ্ছে, আমি একটু সেজে গুজেও আসিনি, নর্মাল চলে এসেছি, একটু দরকার মেটাতে। চলো দেখি, গিয়ে দেখি কি হচ্ছে। আর এই দেখো, এদিকটাও কিন্তু লাইটিং করা আছে। এটা
গির্জে ঘরের ভিতরে আছেন, যারা গির্জে ঘরের ভিতরে আছেন অনেকক্ষণ ধরে, যারা গির্জে ঘরের ভিতরে অনেকক্ষণ ধরে ফটো নেওয়া, যিশুকে দেখা হারিয়ে না যায়, কিংবা ইলেকট্রিক লাইন চারিদিকে রয়েছে, একটু সাবধানে থাকবেন। প্রত্যেক মা বাবাকে অনুরোধ করা হচ্ছে আপনারা অবশ্য করে নিজের বাচ্চাকে নিজে রাখবেন যাতে কোনো অঘটন না ঘটে। আমরা আশা করব আপনারা এনজয় করছেন যিশুর এই জন্মদিন, যিশুর এই তো দেখো বন্ধুরা, যেখানেই যাওয়া হয় এরকম একজন করে আমরা পেয়ে যাই। এত লোক, এত রাস্তা দিয়ে লোক যাচ্ছে, তার মাঝখানে ওর পাশে গিয়ে লেজ নাড়াচ্ছে, গায়ে লেজ বুলোচ্ছে, জানে যে ওই বিস্কুটটা খেতে দেবে। ঠিক আছে, এই দেখো কত যে খুশি হবে তার কোনো ঠিক নেই। ওখানে তো চলো, ও খাক বলেই এখানে ফোনপে ছিল। তো চলো বন্ধুরা, আমরা প্রথমে ভাবছিলাম বোধহয় দোকানে ফোনপে নেই, তারপরে দেখি ফোনপে আছে। আসলে তোর খাওয়াটা আসতে আমাদের হাতে হবে, তাই তো? চল। চলো এই যে মেলা থেকে এখন বেরিয়ে যাইতেছি। ঠিক আছে, বাড়িতে চলে আসলাম বন্ধুরা। তো দেখো কি নিয়ে এসেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর তোমরা তো জানো আমরা প্রত্যেক বৃহস্পতিবার নিরামিষ খাই, কিন্তু এই বৃহস্পতিবারটা একটু গোলমাল হয়ে গেল, কারণ আগের দিন যেহেতু বিরিয়ানি বানিয়েছিলাম, সেই বিরিয়ানি বেশি ছিল, যেটা যথারীতি আজকে আমাদের দুজনকে খেতে হয়েছে। এর পরের বার বুধবার দেখে করবো না বিরিয়ানি। হ্যাঁ সেটাই, ভুল হয়ে গেছে আমাদের। যাই হোক, সেটা করা হলো না বলে এবার দুপুরে তো রান্না করিনি, দুপুরবেলা বিরিয়ানি খেয়েছিলাম, আর রাত্রিবেলা তার জন্য এই পিঠে এখন বানাবো। একটু বেরিয়েছিলাম জানো তরকারি, পিঠে পাঠি, পিঠে পাটা পিঠে পাটা, পিঠে পাটা, হ্যাঁ পিঠে পাটা বানাবো তার জন্য। আর রাত্রেবেলা রান্নার ঝামেলা যাবো না, বাইরে থেকে একেবারে কিনে নিয়ে এসেছি, তো তোমাদের দেখাচ্ছি। এই দেখো নিয়ে আসলাম 2 প্যাকেট দুধ। ঠিক আছে, পিঠে বানানোর জন্য লাগে, এমনি গুঁড়ো দুধও আছে। আর এই যে ময়দা নিয়ে আসলাম 1 কেজি। ঠিক আছে, আর এই যে রাতের খাবার, এর মধ্যে রয়েছে তড়কা, আর এর মধ্যে রয়েছে রুমালি রুটি। ঠিক আছে, তো ওদের এটা রেখে দিই, এটা রাতে খাবো। আর এই একটা নিয়েছি, এটা হচ্ছে কিন্ডার জয় গার্লস, এটা আমি আমার জন্য নিয়েছি। তো এটা খুলে দেখি কেমন। হ্যাঁ, এটাই মনে হচ্ছে খেলনা আছে। ও এটা খাবার, এটাই খেলনা। এই যে চামচ, এটা কি দেখতে দেখো কি একটা খেলনা দিয়েছে, বুঝতে পারছি না। যাই হোক, ওর কাছে দিই। আর ওর ভেতরে একটা কাগজও দেওয়া আছে, যেটা দেখে দেখে মনে হয় বানাতে হবে। এই যে হচ্ছে নারকোল দেখো, আর এই দুধ সমস্ত কিছু নিয়ে বসে এক জায়গায় বসে বসে পিঠে বানানো অনেক ধৈর্যের ব্যাপার, অনেক সময় লাগে পিঠে বানাতে। আর আমার তো একটু ভয় ভয় করছে, যেহেতু একা বানাচ্ছি। একা কোনো সময় আমি পিঠে বানাইনি, একা তো বানাইনি, প্রত্যেকবার মা বানাতো, আমি হয়তো শখ করে একটা দুটো বানাতাম, কিন্তু পুরোপুরি একা সমস্ত কিছু আন্দাজ করে মাপ করে বানাইনি কখনো। তো সেই জন্য একটু ভয় ভয় লাগছে, দেখা যাক কি হয়। তো সব কিছু গুছিয়ে এনে দিয়েছে, আমি এবার শুধু বসে বসে করবো। তোমাকে একটা কাজ করতে হবে, কি বলো তো, দুধটা ঢেলে দিতে হবে। কিসে? ওই গামলায়। আচ্ছা, এই দেখো, আর গ্যাসটাও কিন্তু অনেকটা সরানো। আগে এমনভাবে ভিডিও করেছি না, মনে হচ্ছে একদম যেন আমার পাশে রাখা। আর ওই যে ওখানে চিনি আছে, পাটালি আছে, সুজি আছে। দুধটা ঢালো, ঝপঝপ করে দুধ দিয়ে মেশাতে হবে। এটা হচ্ছে নাগপুর স্টাইলে দুধ ঢালা, বুঝলে? আর এক প্যাকেটও ঢেলে দেবো? হ্যাঁ ঢালো। না না, এখন এক প্যাকেট থাক, পরে আবার ঢালো। ঠিক আছে। দেখো চাইনিজ স্টাইলে গুড় ভাঙা। আর দেখো বন্ধুরা, এই পাটালিটা ছিল এরকম গোল, হ্যাঁ, খেয়ে খেয়ে ওই অর্ধেক করেছে। আর এখন চাইনিজ যখনই পাচ্ছে মুখের মধ্যে হচ্ছে। তো নাও, দেখবা চাইনিজ স্টাইল, হ্যাঁ, এরকম করে।
উমা হাতে লাগেনি? কিছু নাকি চিন্তা করে গেছে। এ তোমার হাতে লাগেনি কি বলো? কিচ্ছু হয়নি। কি জোরে জোরে আওয়াজ হচ্ছে। এবার 50 গ্রাম কতটা হয় দাও আমারে। 50 গ্রাম। এবার মাপবো। এই পাটালিটা 500 গ্রাম, মানে একটা একটা আছে 100 গ্রাম। এই যে এটা দিলেই হয়ে যাবে। দিয়ে দেবো? দাঁড়াও। গুঁড়ো করে দেবো? হুম। তো এই যে গুঁড়ো করে দেবো এবার। হচ্ছে তো গুঁড়ো? দেখি জল দেবে? দুধ। দুধ দেবে, তাই তো? দাঁড়াও। আরো একটু দাও। দেবো দেবো। গুঁড়ো হচ্ছে না, শক্ত তো খাস্তা, বুঝলে? আমি কিন্তু আজকের পিঠেটা কিন্তু লাল লাল হবে জানো? কেন? গুড়? গুড়টাই যদি চিনি দিয়ে বানাতাম সাদা সাদা হতো। আমাকে একটু জলও দিতে হবে তার জন্য। ঠিক আছে। চামচে করে দেবো? হ্যাঁ দাও। এমনি ঢালো না, উঁচু করে ঢালো। দেবো? বেশি দেবা না, আমি কারণে জলও দেবা, কারণ দুধটা খুব গাঢ়। রেড কাউ কোম্পানির দুধ গাঢ়ই হয়, ওই জন্য তো রেড কাউ চেঞ্জ না। বাবা কি ঠান্ডা। জল দাও এবার একটু। দুধ দিয়ে আর একটু দিয়ে দাও দাও, জল দাও, প্রচুর জল লাগবে এখনো। থাক আর দিও না। মিষ্টিটা কি স্বাদ রে বাবা। তুমি খাওয়াটা বন্ধ করো। কোথায় খাচ্ছি আমি? মাখবো, এটা চামচ দিয়ে মাখলেও হতো, কিন্তু আমি একটু হাত দিয়ে মাখছি কারণ এই যে গুঁড়ো রয়েছে তো, গুড়ের মাখানো হয়ে গেছে। এটা আমি 1 ঘন্টা রেস্টে রাখবো, একটু ঢাকা দিয়ে রাখবো। তার আগে হাতটা ধরি। বোতলটা দাও। এই বোতল নাও। এবার আমি আর এখানে এটা বলে দিই, এই যে ওটা আমি ওকে বললাম ওটা বসিয়ে দাও, ফালতু সময় নষ্ট না করে। এবার আমি এটা করবো। দেখো গাড়িটা ছিটায় না যেন। সাবাসিটা আনা হয়নি, যাই হোক। এবার কি করতে হবে এতে? ওই নারকেলটা দাও। ও নারকল? আর ওইটাই না, ওই থালা দিয়ে ঢেকে রাখো। হ্যাঁ থালাটা দাও তো। ঠিক আছে, নারকল আমি দিই, ধরো। নারকেলটা আমাকে দাও। চিনি দেবে না এতে? চেক করে দেখবো মিষ্টি কিরম কি হয়েছে তারপর। এটা হচ্ছে কটা নারকেল? 3টে। বাবা পা তো ঝিঝিলে গেল, এই পিড়ে না হলে এই জন্য এই সমস্যা। পিড়ে এনে দেবো? ঝিঝিলে গেল, সারা সময় বানা হয়। আর এই নিয়ে এখন নাড়ছে খুন্তি। আমি হচ্ছি বড় দাদু আর ওটা আমার হেল্পার। ঠিক আছে? জানে। কোনো হেল্পার ভালো না? হ্যাঁ। তুমি আজকে হেল্পার, তাই কালকে তুমি পাকা দাদু নিয়ে হয়ে যাবা। ওই না মন খারাপ করা কোনো ওই জন্য দরকার তো নেই। তোমাকে রান্না শেখাচ্ছি, এরপরে যাতে আমাকে রান্নাও না করতে হয়। বোঝো নাই কথাটা? তুমি কি বোঝো নাই কথাটা? বুঝছো? তুই ঠ্যাঙের ওপর ঠ্যাং তুইলা দিবি, হুম আর আমি রান্না করব, আমি খাওয়াবো। হুম। তোর কাজ শুধু ক্যামেরা ধরা, আমি কি কি করছি সেগুলো দেখাবি সবাইকে। দেখাতে পারবে না, দাঁড়াও ঢেলে নিই। দেখা যাচ্ছে। অনেকটাই হয়েছে বন্ধুরা, দেখো শুধু গুড় দিলাম, চিনি তো দিতেই লাগলো না। ঠিক আছে, কড়াইটা ধুয়ে আনি, দাঁড়াও। তো এই দেখো কড়াটা একটু ধুয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। থাক। এবার আমি দুধ পুলির জন্য ওই খামিরটা রেডি করব। জলটা ফুটে উঠুক ভালো করে। তো জল ফুটে গেছে বন্ধুরা, এবার আমি দিচ্ছি চালের গুঁড়ো। জল দেওয়া আমার কাছে বেশি হয়ে গেছে। এইটা দিয়ে সে করবে দুধ ফুলে। তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, তখন একেবারে সেই কাজে হাত দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য রাসায়নিক। দেখো এইগুলো সব আমি বানিয়েছি, আর এগুলো বানিয়েছে ও। এই যে কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। খুব ভালো হচ্ছে। হ্যাঁ খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ।
এই দেখো, এই যে দিলাম চেপে, এই যে ভালো করে চেপে দিলাম। এবার করবো এক ধরনের ডিজাইন। ও করেছে দেশি পিঠে আর আমি করেছি এটা ভালো হলো না, ফেটে যাচ্ছে। যাই হোক, ও করেছে দেশি পিঠে আর আমি করেছি হাইব্রিড পিঠে। আমি ছোট ছোট করেছি আর ও বড় বড় পিঠে করেছে। দেখো, এই দেখো হাইব্রিড, দেখেছো? তো যাই হোক, চলো এগুলো আমি এখন করে নিই একবারে, তারপরে আবার আসছি। ওদিকে আবার পাটিসাপটার যে ব্যাটারটা গোলা রয়েছে ওটাও প্রায় 1 ঘন্টা হতে চললো, তার মধ্যে এগুলো করে নিলাম। এবার এগুলো সাইড করে আমি একদিকে ওই যে দুধ পুলির জন্য দুধ বসাবো, আর একদিকে আমি পাটিসাপটা তৈরি করবো। এই দেখো এখানে কিন্তু আমাদের এবার কি হবে, পাটিসাপটা। মানু কিন্তু কাজ শুরু করে দিয়েছে, খুব সুন্দরভাবে আমাদের কাজ চলছে, এগিয়ে গিয়ে দৌড়ে দৌড়ে। আর এদিকে তো তোমাদের দেখালাম, এটা আমি বানিয়েছি, এটা মানু বানিয়েছে, ঠিক আছে? তো এই দেখো মানু কিন্তু দিয়ে দিয়েছে, কি সুন্দর দেখাচ্ছে কড়াইটাতে। ওয়াও, চাঁদের মতো দেখাচ্ছে তো, পূর্ণিমার চাঁদ। ঢাকতে হয় একটু থাকলে তাড়াতাড়ি উপর পিঠটা একটু হয়ে যাবে। এই যে অলরেডি এইগুলো বানানো হয়েছে, তা প্রথম পিঠে জানো ভালো হয় না, তো এটা এইগুলোর জন্য গন্ডগোল হয়েছে। আর একটা যেটা সব থেকে ভালো হয়েছিল সেটা নেই, আর সেটা উড়ে গেছে, জায়গার জিনিস জায়গায় চলে গেছে। নারকেল বেশি থাকবে? হ্যাঁ, থাকবে না? দারুণ হয়েছে, এটা অসম্ভব সুন্দর হয়েছে। এরকম এই জাল জাল হলে আমার ভালো লাগে দেখতে। ঠিক আছে, তো চলো আমরা বানিয়ে নিই, তারপরে আবার আসছি। এইগুলো কমপ্লিট করে আবার অন্য একটা যখন করবো তখন আসছি। বন্ধুরা, পাটিসাপটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার দাও, দুধ দাও। দিতে হবে? এখনো জল দিতে হবে, গুঁড়ো দুধ দিতে হবে। গুঁড়ো দুধও? হ্যাঁ, গুঁড়ো দুধ না দুধ দেয়। এটা দিতে হবে? হ্যাঁ, দিয়ে দাও পুরোটাই। দেখো ওই গামলায় ঢালো আগে। গুঁড়ো দুধ দেবো তো এখনো? তুমি দেখে বলো। থাক। তো দেখো বন্ধুরা, দুধটা অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, দেখো অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি পুলিগুলো দিয়ে দেবো। পুলিগুলো দিয়ে আর অল্প কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দেবো। একটা পুলি দিয়ে দিলাম, 2, 3, 4, 5, 6, 7। এটা করা হয়নি তো, এটা করে দিতে হবে, এখন আছে নারকেলের পুলি। তো এক কড়াই হচ্ছে দেখতে পাচ্ছি, এবার এটা ফোটাবো আমি। আর এখানে দেখতে পাচ্ছি 2টো পুলির মতো রয়েছে, করে দিই বলো? তো বন্ধুরা, আমাদের কিন্তু দেখো একদম হয়ে গেছে, শেষের পথে। পুরো শেষ। দেখো উপরে মাছের মতো ভেসে আছে। আর দেখো পুরো দুধের জন্য কিরম হয়েছে, দেখেছো? দুধ পাটালি। তো তোমরা তো বুঝতেই পারছো কেমন হয়েছে দেখেই, যাদের আইডিয়া আছে, যাদের বলতে কি সবারই আইডিয়া আছে, এতদিন ধরে সংসার করছে, নিশ্চয়ই আইডিয়া আছে। আমি কি আর অত বুঝি? সবাই সংসারী না, অনেকে আনম্যারিডরা আমাদের ভিডিও দেখে। ও আচ্ছা, সেটাও ঠিক। তো যাই হোক, বাড়িতে বানায়। কম বয়সীরাই আমাদের ভিডিও দেখে, আচ্ছা, বেশিরভাগ। তো যাই হোক, দেখো দারুণ হয়েছে। আর ওই একটা আমি ওইটা দেখো, ওইটা পটি মেরে দিয়েছিলাম না, ওইটাই ফেটে গেছে। ওটা ফেটে গেছে। দেখো এগুলো অফ করে দিয়েছি। তো চলো, এটা এইভাবে থাকবে, ঠান্ডা হলে খাবে বললো মানু। আর কি খাবে রাতে? রুটি তরকারি। দেখো পিঠে বানাতে আমাদের বেজেছে 11:25। খুব বেশি বাজেনি, 8:30 থেকে শুরু করেছি। কোথায় 8:30? 9টা থেকে। 9টা মানে ওই ব্যাটার ফ্যাটার রেডি করে আমি শুরু করতে করতে 9টা বেজেছে পুরো।
তো বন্ধুরা আমার কিন্তু পুলি তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এটা দেখো কেমন ঘন হয়েছে, এই দেখো সর বসে গেছে বলো। অনেক দুধ দেওয়া হয়েছে। তো যাই হোক, ওটা পরে খাচ্ছি। এখন রাতের খাবার খাবো। থালা নিয়ে চলে এসেছি, ওপর থেকে পাকতে হবে। বার করো। একেবারে এবার ভাব বললাম এখানে বসেই খেয়ে নিই। দুটোই কি একই সাইজ না একটা বড় একটা ছোট? একটা বড় একটা ছোট। প্রচুর রুটি আনা হয়েছে, আমি জানি না কি খাবে এতগুলো, আমি তো খাওয়ার ইচ্ছা। কাল সকালে খাবো বললাম না, ঘুগনি দিয়ে। ভালো লাগছে না, আমার শরীর খুব খারাপ লাগছে সন্ধ্যা থেকে। ভালো হয়েছে তরকার। কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা বাজে হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। আমি এইমাত্র সমস্ত কমপ্লিট করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর এই যে দেখো গ্যাস ট্যাসগুলো সব ওইখানেই রয়েছে, আমি আর নিয়ে যাইনি। ওই ঘরে সকালবেলা নিয়ে যাবো কোন রান্নাঘরে, এখন আর ভালো লাগছে না। তুমি এক কাজ করো, রান্নাঘরে তালাটা দিয়ে আসবে বাথরুম করতে যাওয়ার সময়, ঠিক আছে? ঠিক আছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পিঠেটা কেমন হয়েছে, পাটিসাপটাটা একবার ওকে বলবো দেখিয়ে দিতে, ও তোমাদের দেখিয়ে দেবে। বলো সবাই কেমন হয়েছে, নিজে হাতে করে করলাম। তো এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো এই দেখো বন্ধুরা, এই যে দারুণ পাটিসাপটা করেছে। এগুলো প্রথম দিকে দিয়েছিল বলে ভালো হয়নি বলে দেখাচ্ছি না। আর ভালোই হয়েছে, আসলে কি বলতো, ওগুলো ভেঙে গেছে। ভেঙে গেছে, এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে। তুলতুল করছে, পিঠে সফট একদম। তো দেখো একদম মনে হচ্ছে না মেলায় পিঠের দোকান দিয়েছে মানো। আর আমি কাল সকালে খাবো, তাই তো? আর একটা দুধ পুলি তো দেখিয়েছি, ওইখানে ঢাকা দিয়ে রেখেছি। এই যে দুধ পুলি এখানে ঢাকাতে আছে, একটুখানি খেলাম, এর ঝোল যা স্বাদ হয়েছে, সে এসব কথা তো বলে বোঝানো যায় না অ্যাকচুয়ালি, না খাওয়াতে পারলে। আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, এত মাথা ব্যথা করছে, আমি উঠে সোজা হয়ে আর বসতে পারছি না, দাঁড়াতেও পারছি না। এই যে শুয়েছি একটু আরাম লাগছে। ঠিক আছে, না শুয়ে পড়ো তাহলে। হ্যাঁ চলো।